হ্যালো, আসসালামু আলাইকুম। আমি টিকটক বন্ধুদের বলছি, আমি আবারও ভিডিওতে আসছি কিছু কিছু ভাইয়াদের জন্য। দেখেন ভাইয়া, অনেক ভাইয়ারা এখনও আমারে অনেক লক দেন, তারপরে মোবাইল নাম্বার চান যে আমরা মিশরে আসবো, হয়তো যাচাই বাছাই করেন। দেখেন, আমি কোনো দালালি করি না বা দালাল না, যার ভালো লাগে সে আসবে। আমি যে কোনো একটা দায়িত্ব আছি, মানে লোকজন আনি বাংলাদেশ থেকে, ঠিক আছে, এনে কাজ দিই যেন সঠিক পথে, কেন আমি তো ধরা খাইছি। আমি যখন জর্ডান প্রবাসী ছিলাম 2014-15 সাল থেকে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, ঠিক আছে। আর আমি 2বার জর্ডান প্রবাসী ছিলাম। আমি একজন ক্লাসিকের সুপারভাইজার ছিলাম, লাস্টে অ্যাটেটেক্সের সুপারভাইজার ছিলাম। তো আমি এইটুকু বলতেছি, আমি বাংলাদেশে যখন আসছি আমি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলাম। আমি এমার্জেন্সি 5 দিনের মেয়াদে বাংলাদেশে আইছিলাম। হয়তো বা আপনারা আমার মাথায় চুলটুল দেখে বলেন যে আসলে আপু কি, আমার কিন্তু থেরাপিতে চুলটুল উঠে গেছিলো, এগুলো আবার হয়েছে। আর আমার আল্লাহ আমাকে সুস্থ করছে, আবার বিদেশে আনাইছে। তা এইটুকু জানেন, সৎপথে যারা চলবেন তাদের আল্লাহ কখনো করে না, আর মানুষ হতাশ হওয়া যাবে না। একটা জিনিস করেন, আপনি বিদেশে হাত বাড়াইছেন, টাকা পয়সা মার পড়ছেন, এই জন্য হতাশ হইবেন না। দেখেন, আপনার টাকা পয়সা যদি কেউ মাইরে খায় বা কোনো কিছু হয়, কিন্তু আপনার পিছে আল্লাহ আছে। আপনি যদি হতাশ না হন, মনে মনে যদি এটা ভাব প্রকাশ না করে আল্লাহর কাছে কান্না করেন, নামাজ পড়ে, আল্লাহ অবশ্যই আপনাকে উদ্ধার করবে। মানুষই উদ্ধার করবে না, কেউ উদ্ধার করবে না। আপনার যখন টাকা থাকবে না, তখন দেখবেন কি মা বাবা ভাই বোন কারো কাছেই আপনি ভালো না। আমি তো বিপদে পড়িয়া দেখছি আমার তো বোন ভগ্নিভূত ভাই বেরাদার সবাই আছে, অল ফ্যামিলি। আমার এমন না যে আমি হ্যাও ফ্যামিলির মেয়ে, কই আমি তো বিপদের সময় আমার একটা বোন পর্যন্ত দেখলাম না। যখন দিতে পারছি সবার কাছে ভালো ছিলাম, যখন আমি বিপদে পড়ে আসছি, আমি যখন থেরাপিতে ফালাইনে রয়েছি, কই আমি এটা পাপিষ্টিরও আমি দেখিনি। তা আমি তো ধাক্কা খাইয়ে উঠে আসছি। তারপরে আমি কানাডা হয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছি। আমি মানে 1 মাসে 15 লাখ টাকা ধরা খাইছি, আর 8 মাসে 5 লাখ টাকা ধরা খাইছি। তাই খাইয়া আমি কখনো চোখের পানি জড়াই নেই কারো কাছে। এই করি সবাই বলে কি তুই এতটা ধৈর্য, শোনেন, ধৈর্যের ফল একদিন আল্লাহ দিবে। যে হে আমার 20 লাখ 21 লাখ টাকা মারি রেখেছে, কিন্তু হ্যারে তো আল্লাহ আসছে তো বেশি মারাই দিতে পারে। তাই আমি হয়তো রাস্তার ফকির হয়ে গেছি। আমি যখন এই মিশরে ঢুকে আমি একটা বোরকা নিয়ে আসতে পারিনি। অনেকের কাছে আমি বলছিলাম যে আমার 500 টাকা দিয়ে একটা বোরকা নিয়ে যাব, কিন্তু তাও আমার 500 টাকা দিয়ে কার কাছে আমি হেল্প পাইনি। যখন আমি মিশরে আসার পরে যখন একটু উপরে এইতেইছি, তখন দেখি আমার ফোনে মনে করেন এত ফোন আসে বলার মতন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, নিজের হাতে যদি জোর না থাকে পরের দিয়ে আর হয় না। আর এই বিদেশে যারই আপনি বিশ্বাস করবেন সেই কিন্তু আপনার গাড়ায় পাড়া দেবেন। নিজের বুদ্ধিতে মরা বলো পরের বুদ্ধির চাইতে। তাই দেখেন, দালাল আমাদের দেশে ভরিয়ে গেছে যেমন, এমন এই মিশরেও দালাল ভরিয়ে গেছে। দেখেন, এই দেশে আসবেন আপনি, হুবাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, যার মাধ্যমে আসেন, সবাই একটু না সুযোগের সদ্ব্যবহার করে। তো আমি একটাই বলতে চাই, এদেশে ওয়ার্ক পারমিট ভিসা হয় না, এদেশে ট্যুরিস্ট দিয়ে ঢুকানো। অনেকেই আমার যাচাই বাছাই করেন, জিজ্ঞাসা করেন কেন উমরা করায় বা হান তান। দেখেন, এদেশে উমরা করাইয়া তারপর এখানে আগে উমরা ভিসা দেয়, তারপর ওখান থেকে ট্যুরিস্ট দিয়ে ঢুকে, আর এখানে আইতে 6 দিন লাগে। আর আমার যাত্রী আমি 6 দিনে 8 দিনে আর উপর নিই না, যদি যাত্রী কোনো ব্যর্থতা না হয়। আর এখানে পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা জমা দিতে হয় না। হয়তো আমি এখনও বলি, আমি পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা নিই না। আপনারা যখন ভিসা হয় টিকিট দিব, 1.5 লাখ টাকা আপনাদের জমা দিতে হবে। ভিসা টিকিট হাতে লাগবে, টাকা দিবেন না তখন। আর বাকি টাকা আমার কাছে যখন পৌঁছাইবে তখন বাকি টাকা ট্রাভেলসের আমি দেওয়াই। আর বিশেষ দেখেন, অনেকে তো আর এটা করে না, পাসপোর্টের সাথে এরা টাকা পয়সা জমা নিতেই পারে। কেন আপনারা যদি পরে বলেন যে আমি আসবো না, জরিমানা হইতে পারে, সেই জন্য নেয় বা হ্যাঁ আমি দুষবো কেন, দিতে পারে। ভালো যার ভালো লাগে সে যাবে। আর এখানে হয়েছে একটা কথা বলি, দালাল বক্কর গেছে যে যার মাধ্যমেই বলি, আর যার মাধ্যমে হান, হয়তো আপনাকে কাজ দিতে আসে না বা কাজ দিছে, সেখানে কাজ নাই কর্মের দোষে, বা হয়তো এই ফ্যাক্টরি ভালো ছিল না, এই জন্য না যে সবাই মরতে আসে না। অনেকে বলে কি মিশরে অনেক আসবেন না, মিশরে খারাপ। আমরা তো আলহামদুলিল্লাহ, আমার তো এত যাত্রী আসছে, আমার তো 1 আর 2 যাত্রী না, কই আমার তো কোনো যাত্রী বেফলে পড়ে নাই। হ্যাঁ, এই জায়গায় কাজে ভালো লাগে না, হ্যাঁ আরেক জায়গায় ঢুকিলাম, আরেক জায়গায় ভালো লাগে না, আরেক জায়গায় ঢুকলাম। আর অনেক ভাইরা আমার বলেন কি, ভাই আমার একটু চাকরি দিতে পারেন। অনেক ভাইরা আমার মানে মেসেজ করেন যে হয়তো রাস্তাঘাটে যারা ছুরি মেরে যাবো ফালাই দিছে। দেখেন ভাই, হ্যাঁ চাকরি দেওয়া যাবে, কিন্তু ঘুষের টাকাটা তো আর আমার গাড়িতে দিব না, না সেটা তো আপনার দিয়ে ওই জায়গায় ঢুকতে হবে, কিন্তু চাকরি আমি দিয়ে দিতে পারবো। কিন্তু এই যেমন আমরা যে লোক আনি, তো ওই যে কন্ট্যাক্ট আনি, এর ভিতরে চাকরির ঘুষের টাকাটা আমরা নিয়ে এই টাকা হ্যাঁ সাথে দিয়ে দিই ডলার। এটা যে আসছেন সে তো জানেন যে ডলার ভিতরে না দিলে, আমরা তো আগে সন্দেহ করছি এটা মনে হয় দালালে নিয়ে খাইতে আছে। না, আমি নিজে দেখতেছি ওই ভিতরেই হেরা খাইতে আছে, হেদের লগের ওই পাসপোর্টের সাথে নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করছি, এই যেমন আমার জামাইটাই তো আমি দিছি, হেরা নিজের হাত দিয়ে ওইনে দিতে হয়েছে।
মাজাবেরও তো আর এমনি এমনি চাকরি হয় না, হ্যারও তো ঘুষের টাকা দিয়ে $120 দিয়ে ঘুষ দিয়ে চাকরি দিতে হয়েছে। তাই এখানে ঘুষের ছাড়া কোথায় নেয় না। যদি এইভাবে কোনো আপুরা ভাইয়ারা থাকেন যে আপু আমার কাজ লাগবো আমার তাহলে দেওয়া যায়, হ্যাঁ এখানে আমি ঘুষ দিয়ে এখানে, কিন্তু এখানে $300 স্যালারি ধরে, ঠিক আছে, $300 থাকার জায়গা দিবে, খাবারের 500 পাউন্ড দিব, এটা কেরা না জানে, সবাই জানে। আর মেয়েরা যারা সাহস করেন না, দেখেন আপু তোমাদের কারণ হইলে যে সমাজ নষ্ট। আমি এটা মেয়ে আমার নিজের কাছে নিজে লাজ নেই তো, ফার্স্ট ছেলেদের দোষ দিবা না, আর ছেলেরাও যে মেয়েদের দোষ দেয় সেটাও ঠিক আছে, মেয়েরাই টালাও আর ছেলেরাও মেয়েদের টালাও। দেখো তোমরা একটা ছেলে 10টা মেয়েরা টালাইতে পারে, এই জন্য না যে ছেলেরা টালাইলে তোমার মানে হেদিকে গইলে পড়তে হবে, নিজের কাছে কেরিয়ার, নিজে আগে শক্ত হও, তারপর অন্যের দোষ দাও। একটা ছেলে এক জায়গায় না 10টা মেয়ের সাথে কথা বলবা, এই জন্য না যে তুমি 10টা ছেলের সাথে কথা বলবা। প্রেম ভালোবাসা সবার জীবনে আছে, এটা শরীয়ত মোতাবেক আছে পবিত্র হিসাবে। এই জন্য না অনেক ছেলেরা তোমার ভিডিও কলে বলবে তুমি কথা বলো, তাই তুমি কাপড় খুলে দেখো, এটা এই জন্য কি তোমার দেখাইতে হইব। আর তোমরা হয়েছে বেশিরভাগই টাকার লোভী মেয়েরা, ঠিক আছে। আমি মেয়ে হয়ে আমার কাছেই লাজ্জিত, আমার লজ্জা লাগে। টাকার কাছে হার মানো, তোমাদের 500 টাকা 1000 টাকা ধরাই দেয়, তোমরা এরকম মানো। আর তো কিছু ওই ছেলেটা ভালো না, 2 দিন পরে আবার একটা, তুমি যে ছেলে এই কথাটা বলে তাই মনে করো সে ছেলে আরও 5 জায়গায় বলছে, তাহলে তুমি কেন হাত বাড়াও? আর এখানে ছেলেদের ফাড়ে পরে যদি তুমি আসো, সেটা তোমার নিজের ব্যর্থতা, তোমার নিজেকে। আমি তো বিদেশ আজকের করি না, এটা মেয়েদের জন্য বলছি বিশেষ কথা। হয়তো বা অনেক মেয়েরা আমার কাছে, অনেক মেয়েরা সাহস করে আবার আসতে চায় না, আবার কয় আপু আমার ভয় লাগে। দেখো ভয়ের কিছু নাই, আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, সবসময় আল্লাহকে ভয় পাবা, মানুষকে ভয়, বাঘ ভাল্লুক না যে মানুষগুলো বাঘ ভাল্লুক তোমাকে ছিঁড়ে ফেলাইব। আমি কোথায় দেখি নেই, যদি তুমি তারে ছিঁড়তে না যাও সে তোমাকে ছিঁড়বো না। সাপের গায়ে যদি পাড়া দাও, সাপে অবশ্যই কামড় দিব, সাপের গায়ে যদি পাড়া না দাও তা সাপে কি তোমার কামড় দিব? সাপ ঠিকই পাশ দিয়ে চলে যাবে, এটা সবসময় মাথায় রাখবা। কুকুরের কামড় দিলে কুকুরে অবশ্যই কামড় দিব, কুকুরের যদি কামড় দেয় কিন্তু সেখানে কুকুরে কামড় ইচ্ছে কিন্তু দিব না। তা আমি তোমার একটা কথা বলি আপুরা, নিজের ইজ্জত নিজে নষ্ট করো না, ছেলেদের দোষ দিও না। প্রেম ভালোবাসা সব জায়গায় আসছে, ভালোবাসলে একজনারে ভাসো ওই হিসাবে। আর এই যে বিদেশ আসলে যে দেহ ব্যবসা এটা সেটা এগুলো সব ভুল। অনেক মেয়েরা আমার ফোন দেয় এই কাজ করবা কি, এর জন্য এইসব উদ্দেশ্য দিয়ে আমার কাছে কোনো মেয়েরা ফোন দিবা না। যে তোমরা গার্মেন্টসের কাজ যদি না জানো, আমি কাজ শিখাইয়া নিয়ে আসার চেষ্টা করব, না হয় আমি কিভাবে আনা যায়, কোন কাজে আনা যায় সেইটা, কিন্তু আমি কোনো বাসাবাড়ি কোনো মেয়েদের কাজের জন্য আনি না, এই যে হাউসের জন্য। তারপরে মনে করো যে অন্য অন্য কোনো কাজ এই মিশরে নাই, এগুলো যদি কেউ বললেও থাকে সেটা বাসাবাড়ি কাজ আমরা দিই না, আমি এইরকম মেয়ে নিই না। আর এই যে অনেক মেয়েরা লক দিছে, আমার ভাবতে অনেক গিন্না লাগে, হয়তো ভাইয়েরা বসবেন কি, অনেক আপুরা বলে কি হেরা এদের সাহায্য মানে ওই যে লোক মানে ছেলে লোকেরা মেয়ে পাড়াইতেছে দিতে চাইতেছে যে এই কাজ করার জন্য। দেখেন এটা আমাকে যেই যাচাই করেন, আমার এখানে কোনো খারাপ মেয়ে, যে খারাপ মেয়ে কাজ করবে বা ই করে সেরা এখানে পাত্তাও পাবে না, আর কোনো ছেলেও পাবে না। আর কোনো ছেলে দয়া করে আমার নাম্বার নেওয়ার পরে আমাকে যাচাই বাছাই করেন যে প্রেম ভালোবাসা বিয়ে করা এইগুলো কখন আর কমেন্টে ই করবেন না। দেখেন আমার হাজব্যান্ড আমার কাছেই থাকে, ভালো হোক চোর হোক ডাহাইত হোক গুন্ডা হোক পান্ডা হোক, সে আমার পঙ্গু হোক সে আমার, ঠিক আছে। সে পাগল হইলেও আমার স্বামী, আর অন্য কিছু হইলেও সে আমার স্বামী। সে আমাকে ভালো না বাসতে পারে, আমি তাকে অনেক জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে। আর ভালোবাসি আর না বাসি তারপর না যে আমি অন্য ছেলেদের সাথে বেড়াইয়ে বেড়াবো, ঠিক আছে। যেহেতু আমার একটা ছেলে আছে, আমি যখন খারাপ পথে পা ফেলাবার ইচ্ছে ছিল তখন আমি ফালাইনি, আর এখনও না, কেন আমার একটা ভবিষ্যৎ আছে। আর যেহেতু আমার বাপ মা আছে, আত্মসম্মান আছে, আমি তার বড় মেয়ে, আমি খারাপ কাজ করলে আজকে আমার ছেলেও খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা ভাববেন আপনারা। দেখলে মনে হইতেছে আমি মনে হয় লুচ্চা চেহারা, এইটা কয় অনেক ছেলেরা আমার বলছে কটা মেসেঞ্জারে বা ই করলে যে আমার চেহারা এরকম সেরকম। দেখেন চেহারা দেয় কেউ বড়াই করা যায় না, চেহারা থাকতেই পারে, এই জন্য কি আমি লুচ্চামি করবো নাকি ছেলেদের সাথে? দেখেন মান সম্মান মানিজ্যের সবাইরই আছে, আমি মানিজ্যের কেরিয়ারে থাকতে চাই, আর আমি পবিত্র হিসাবে থাকতে চাই, আল্লাহর পথে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করেন যে আমি এভাবে থাকতে চাই। আমি চাই না কোনো ছেলেদের ঠগাই আর কোনো ছেলেদের প্রেমে পড়ি, ঠিক আছে। আমার জীবনে প্রেম ভালোবাসিনি নাই, যার লাগবো সেই আমার স্বামী আছে, ঠিক আছে। আর বিশেষ আমি এখনও বলি, দয়া করে কেউ আমাকে মেসেজে বলবেন না তোমাকে আমার ভালো লাগছে বিয়ে করবো, তা বিয়ে বসবানি তা আমি সারা নিই না। আমার হাজব্যান্ড আছে, আর আমার হাজব্যান্ড আমার কাছেই থাকে। আর বিকেল বাংলাদেশ টাইম থেকে যে আমি একটা কথা বলি, অনেক ভাইরা আমার ভোর টাইমের দিকে ফোন দেন, ঠিক আছে, নাম্বার নেওয়ার পরে। বাংলাদেশ সকাল 11টার পরে আমাকে ফোন দিবেন, তার আগে ফোন দিবেন না। আর রাত্রে 7টা 8টা 9টার দিকে, বাংলাদেশ টাইম 9টার দিকে আমারে ফোন দিবেন না।
কেন যেহেতু আমার হাজব্যান্ড বিকেল 5টার দিকে আমার বাসায় আসে, আর আমি চাই না ও সারাদিন ডিউটি করে আসুক, আমি ওর সাথে সামনে বসে আমি সবার সাথে কথা বলি, যেটা আমার জামাই হয়তো পছন্দ নাও করতে পারে। আমি যেটা মনে করি যে আমি সারাদিন বাসায় থাকি, কাজ করি, ঠিক আছে, ও সারাদিন ডিউটি করে আসে, ওরেও আমার একটু সময় দেওয়ার দরকার। দুইজন এক জায়গায় থাকি, মোবাইল টিপি বা যেই কাজ করি, কিন্তু আমার হাজব্যান্ডকে আমার সময় দেওয়ার দরকার। কিন্তু তখন যদি আমি কথার তালে থাকি তখন ওর মনটাও খারাপ লাগবে, ঠিক আছে। তা উভয় পক্ষে দুইজনের একটা গ্যাদারিং সব সৃষ্টি হইব। তো আমি চাই না এরকম দুজনের ভিতরে একটা সমস্যা হোক। আর কোনো ভাইরা আমাকে এই ধরনের মেসেজ করবেন না, যেহেতু পছন্দ হইলে আপনারা মনে মনে রাখেন, কিন্তু আমার কাছে আর প্রকাশ করবেন না। আর আমি মেসেজের অ্যান্সার দিই না কেন, রিপ্লাই দিই না কেন, দেখেন আমার ফোনে একটা না, আমার ফোনে 1000টা কল আসে, যেহেতু আমি যাত্রী আনি বা কাজ দিয়ে দিই, আমার আসে 20 টিকিট কাগজ গিয়ে আমার ফোনে 1000টাই আসে। তারপরে আমি এইটা দেখবো না, আপনাদের ওই মেসেজের রিপ্লাইগুলো দিব। আর আমার এই রিপ্লাই পছন্দ না। আর যে বলে যে আমি হিংসুটে, না আমি হিংসুটে, আমি নোমো সারাল সবার সাথে মিশুক, কিন্তু আপনারা যে মেসেজগুলো করেন এগুলো আমার অ্যান্সার দেওয়া সম্ভব না। যদি কারো পাসপোর্ট থাকে, যে আসার জেনুইন আসবেন সে আমাকে লক দিবেন, ঠিক আছে, তাছাড়া আমার কাছে কেউ ফোন দিবেন না। যদি আসার ইচ্ছা থাকে, কেন আমি এত যাত্রী আনছি, একবারে 1 মিনিট কথা বলছি, এরা ওই যে বারবার ফোন দিয়ে আমার বিরক্ত করে নাই, ঠিক আছে। আর এরকম অহুজত দেখায় না, যার ভালো লাগবে সে আসবে, যে আল্লাহ ভালো লাগবে না সে আসবে না, বিশেষ করে আর কিছু বলতে চাই না। আর আপুরা তোমরা সাহস করো না যে যেহেতু খারাপ কাজে না, এ দেশে কোনো খারাপ কাজ নাই, তোমার ইচ্ছা যদি তুমি ছেলেদের সাথে না জড়াই যাও, কোনো নেই, তোমার জোর করে কেউ কিছু করবে না। আর কোনো আমার কি জোর করে নিতে পারে না। আর আমার যদি কোনো ছেলে নিয়ে যায়, আমি কি আর আশেপাশে কোনো লোক নাই তাদের কাছে কি বলতে পারতাম না যে ছেলেটা আমার নিতে আসে, কই বা আনতাম। তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি এর সাথে যাও, কোনো রুমে যদি আটকায় তুমি যাও, এরকম কোনো ছেলে সাহস করেও না আর নেয়ও না। হয় তুমি এর সাথে জড়াই গেছো, কথা বলছো, তোমার আবেগে টানছে, সেও আবেগে নিছে, তারপর রহমতের পানি ফুরেই গেছে, 2 দিন পরে লাথি মেরে ছুরি মেরে ফেলাই দিছে। দেখো ছেলেরা তো তোমারে ফোন দিবি, ওদেরও তো মন চায় নাকি চায়, এই জন্য না, তুমিও তোমারও মন চাইছে, তুমি গেছো, কিন্তু এই কর্মের দোষে নষ্ট করে মানুষকে বিতুক করো না। আর আমি এই মেয়েদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। আপু এদেশে কোনো এরকম খারাপ কাজ চলে না, তুমি প্রেম ভালোবাসা যার সাথে জড়াবে হ্যার সাথেই চলে, যদি তুমি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে শ্বাস করে আসার কিন্তু পথে গাড়ি কোনো ঝামেলা হয় না, আসতে কোনো গ্যাদারিং হয় না, তুমি সুস্থভাবে আসতে পারবা, আলহামদুলিল্লাহ, কর্ম করবা, সৎ পথে চলবা, আল্লাহ তোমার উপরে আছে, আল্লাহই দেখবো, ঠিক আছে। আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করে সবসময়। যে আল্লাহকে বিশ্বাস করে না সে মানুষকে আবার বিশ্বাস করবে কীভাবে, এই চিন্তা করো যদি হারে আমি যাবো, আমার সমস্যা নেই, এটা করেনি, না, এ ধরনের না, শ্বাস রাখতে হবে বুকে সবসময়, ঠিক আছে। আর ভালো থাকেন, আর বেশি কিছু বলতে চাই না, কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে, ঠিক আছে, এগুলো কানের ভিতরে নানা এই কুটকথা গিবেত গাও, এগুলো আমি পছন্দ করি না। আর এটা পিছে কেডা কী কয় না, এগুলো আমার শোনার টাইম নেই, ঠিক আছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা আছে, অনেক ভাইরা দুবাই, কাতার, মালয়েশিয়া থেকে, সৌদি থেকে আসার জন্য ই করতেছেন, যাদের জর্ডান থেকে আসতে চাইতেছেন, দেখেন যাদের কাগজপাতি ঠিক আছে লিগেল, উনিরা আসতে পারবেন। আর যাদের যে সৌদি থেকে যারা আসবেন ফাইনাল এক্সিট মারতে হয়, ঠিক আছে। এই কিরগিস্তান থেকে যারা আসতেছেন ফাইনাল এক্সিট মারতে পারবেন, ফাইনাল এক্সিট মেরে ওদের আনা হয়। আর সৌদি থেকে আসতে ওনারা ফাইনাল এক্সিট মারলে যে মেসেজটা আছে মোবাইলে, ওই মেসেজটা আমাদের পাঠাই দিতে হয়, পাসপোর্টে কপি পাঠাই দিতে হয়, ঠিক আছে। আর বিশেষ কথা হয়েছে, আপনারা যদি আসেন যারা গার্মেন্টসের কাজ জানেন, গার্মেন্টসের কাজ যদি না জানেন তাহলে কেউ এই জায়গায় করেন না যে না জানি না, ফাইয়া রাস্তায় দৌড়ি করবেন কি লিগে, আপনারও একটা ঝামেলা আমারও একটা কষ্ট, না, এগুলোর জন্য দিবেন না। যারা কাজ জানেন তারা, কাজ ছাড়া কেউ কোনো দিন আমার ডিস্টার্ব করবেন না, দয়া করে আপনাদের বলছি, কাজ ছাড়া কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। ভালো থাকেন।